আমরা এই জায়গার মধ্যে পড়ে আমেরিকা ২৪-এর গণ-অভ্যুত্থানের পর দেশের পররাষ্ট্র নীতি কেমন হবে সে বিষয়ে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ আমলে একটি দেশের সেবাদাস হিসেবে কাজ করেছে বাংলাদেশ। ভবিষ্যতে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের কথা বলেন সার্জিস আলম। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে। আমরা ৭২ সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। আমরা একটি দেশের সেবাদাস হিসাবে নিজেদেরকে অ্যাক্ট করার চেষ্টা করেছি। বিশ্ব গ্লোবাল স্টেজে আমাদেরকে অ্যালাই হতে পারে কিভাবে কি হতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করি নাই। বিশ্বের কোনো দেশকে প্রভু নয়, বন্ধু ভেবে আগামীর পররাষ্ট্রনীতি প্রণয়নের কথা বলেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ভারতের প্রভাবমুক্ত নয় বলে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এ সময় দেশের নতজানু পররাষ্ট্রনীতি ভেঙে সার্ক পুনর্গঠনের দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকরা।